গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। অনেক দিন তোমাদের সাথে দেখা হয়নি, প্রায় এক সপ্তাহ হতে যায়। শরীরটা একটু ভালো ছিল না, তাই আর ভিডিও ছাড়তে পারিনি। বাট আজ থেকে আবার আমি চলে এসেছি তোমাদেরকে বিরক্ত করতে বা তোমাদেরকে এন্টারটেনমেন্ট করতে। কিন্তু তোমরা কমেন্টস করছো না, ভিডিওতে দেখতে পাচ্ছি। কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। একটু প্রমোশন করে দিলাম, করতে হয় ওরকম। যাই হোক, এখন ঘড়িতে বাজছে 9:30। অনেকক্ষণ উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি। আজকে একটু বেরোনোর আছে, তো বেরিয়ে তো তোমাদের সাথে শেয়ার করবই। এখন রান্না হচ্ছে, মাকে রান্না করছে, তোমাদের সাথে দেখাচ্ছি কি কি হচ্ছে। বাট হ্যাঁ, আজকে থেকে আবার রেগুলার ভিডিও আসা স্টার্ট হয়ে গেল, তো তোমরা কিন্তু সাথে থেকো। তো চলো। পিছনে এই দুটোকে দেখতে পাচ্ছ? এই দুটো আমি আমার গিফটে পেয়েছিলাম, কখনো তোমাদের সাথে শেয়ার করবো গল্পটা। তো চলো স্টার্ট করি আজকের দিনটা। এখানে তো দেখছি আলু ভাজা হয়ে গেছে, তেল গরম হচ্ছে। কি রান্না হচ্ছে? বাঁধাকপি। বাঁধাকপি? বাবা, আলু ভাজাও তো হয়ে গেছে। আলু ভাজা গেছে, বাঁধাকপি হচ্ছে। জিরে তেজপাতা দিছো না? জিরে তেজপাতা। এবার এটা কি? লঙ্কা খেলে কেউ লঙ্কা ফোড়ন দিতে পারে। ছ্যাঁক করে উঠলো। এবার কি পড়ছে? বাঁধাকপি। আর কি রান্না হবে আজকে? ডিম হবে। ডিম? ডিমের কারি। আচ্ছা। তেমনটা দেখলে বাঁধাকপি বসে পড়েছে, আমার লেট হয়ে গেছে, তাই আলু ভাজা আর ওটা দেখতে পারিনি আর। আর এখন আমি করব আমার সকালবেলা। ইদানিং একটু পিম্পলসের জন্য মা সাজেস্ট করেছে একটা ওই তোমার জুস টাইপের, বিট ফিট কী সব দিয়ে বানায় জানি না বাবা, সত্যি কথা বলতে। যেন অবভিয়াসলি তোমাদের কালকে জানাবো। কালকে যখন বেটার হয় জুসটা যখন করবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো ওই জুসটাই মা বানিয়ে দিয়েছে, এবং ওই জুসটা আমি না চিয়া সিডসের সাথে খাই। মানে চিয়া সিডটাও তো খেতে হবে, গতরটা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর, তো ওটা খুব করতে হবে। তো আমি এখন আমার প্রিয় এই মাগের মধ্যে চিয়া সিডস ঢেলে নিয়েছি, অল্প করেই নিয়েছি আজকে একটু অল্প করে নিয়েছি, কারণ অনেক দিন পর, মানে এক সপ্তাহ পর, অনেক দিন, এক সপ্তাহ পর আবার খাওয়া দাওয়া স্টার্ট করছি, তাই জন্য অল্প করে চিয়া সিডস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জুসটাকে দেবো, দিয়ে 10 মিনিট মতো ওয়েট করে তারপর চিয়া সিডটা একটুখানি ইয়ে হয়ে গেলে দেন তারপর ওটাকে খেয়ে নেবো। মধ্যে রয়েছে চিয়া সিডস আর এই আমার জুস, দেখতেই পাচ্ছ। বা এটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। এবার এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। এবার এটা চিয়াটা সোক করে নিক, সোক করে নিলে দেন এটা খেয়ে নেবো। এটা আমরা 10-15 মিনিট মতো রাখবো, রেখে তারপরে খাবো। বাঁধাকপি উপচে পড়ছে। হাত দিয়ে কি রান্না, হাতে নিন্দা টেকনিক নাকি? একটু ফাঁকা করলাম করে এখানে দেবো তোমার কি দেবো? লঙ্কার গুঁড়ো। এই তো প্রথমেই এমন একটা জিনিস দিলে। গুঁড়ো, ঠিক আছে। তারপরে দিলাম জিরের গুঁড়ো। আচ্ছা, আরে বেশি আছে, বেশি দিতে হবে। এটা এইটা সময় ধরে দিয়ে দাও। লঙ্কা দিলাম। আর কত লঙ্কা দেবে? আরে তোমার ঝাল হবে না, দেখি নুন দিচ্ছি আগে না। আচ্ছা, সবগুলো মাঝখানে নুনটা কেন গোল করে? নুন চারদিকে দিতে হবে। ও আচ্ছা, তবে তো মরিচটা বুঝবে। এবার এটাকে ঢেকে দিলাম। আচ্ছা। ওদের মশলাটাই করলে না? কিছু করতে হবে না, পরে সেদ্ধ হয়ে যাবে, তাহলে কাঁচা গন্ধ হয়ে ঢেকে দিলাম।
গেছে। সকালবেলা উঠে গুছিয়ে দিলাম বিছানাটাকে, তাহলে একটা বড় সড়ো হেডেক মিটে গেল। নাহলে বিছানা অগোছালো থাকলে, জানি না তোমাদের কিরম হয়, আমার তো মনে হয় বিছানা অগোছালো থাকলে মনে হয় যাই আরেকটু গিয়ে শুয়ে নিই, আরেকটু গিয়ে শুয়ে নিই। তোমাদের কি মনে হয় অগোছালো বিছানা দেখলে? আমাকে জানিও। হ্যাঁ, অগোছালো বিছানা রাখা উচিত না জানি, এই নিয়ে মায়ের কাছে বহু কথা শুনি সারাক্ষণই, বাট ওই অগোছালো বিছানা দেখলে মনে হয় আরেকটু শুয়ে নিই, আরেকটু শুয়ে নিই। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা। আর এই যে বিছানা গুছিয়ে দিয়েছি। আর এই যে আমার ছোট্ট একটা অক্টোপাস, এটা আমার গুবলু পুবলু ছোড়া। এটা এবারে আমাকে সুজয় দীঘা থেকে কিনে দিয়েছিল। এবারে যখন দীঘা গেছিলাম এই অক্টোবর মাসে, তখন ও আমাকে এটা কিনে দিয়েছিল। এটার মুখ খুব ইচ্ছে, এটা ওই দুদিকের যে মুখ থাকে না, ওই মানে একটা স্যাডওয়ালা একটা হ্যাপিওয়ালা, তো ওই ব্যাপারটা এর মধ্যে রয়েছে। তো এটাও আমাকে কিনে দিয়েছিল, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো এটাকে আপাতত মানে আমি সারাদিন বিছানাতেই রাখি, আর রাত্রিবেলায় ওখানটাতে রেখে দিই। আবার সকালবেলায় বিছানা গোছানো হলে এটাকে নিয়ে চলে আসি। তো এই যা আমার গুবলু পুবলু। আর যখন ছাদের ঘরে যাই, ধরো কিছু কাজ আছে বা ওরকম কিছু, ওপরে যখন যাই এইটাকে আমি সঙ্গী করে নিয়ে যাই না। তো এটা আমার খুব প্রিয় একটা জিনিস, মানে আমার সফট টয়েস খুব ভালো লাগে। জানি মানে অনেক বড় হয়ে গেছি, এখন আর সফট টয় নিয়ে খেলার বয়স নেই, বাট আমি মানি খেলার কোনো বয়স নেই, সফট টয় নিয়ে খেলার কোনো বয়স নেই। আর আমি তো খেলছি না, আমি তো জড়িয়ে ধরে থাকি, তো অসুবিধার তো কিছু নেই। তো এইটা আমার একটা পুষোনা, তোমাদের সাথে আলাপ করেছিলাম। হ্যালো বল, হ্যালো। তো এই করলাম। হ্যাঁ, এখন ওই চিয়া সিডটাকে দেখতে হবে ওর কি অবস্থা হলো, ওটাকে এখন খাবো দাবো, তারপরে দেখি কি। ওটা খুলে এরম অবস্থা হলো? হ্যাঁ, নেড়ে দিলাম এই অবস্থা। আচ্ছা, মিনিট হয়ে গেছে, চিয়া সিড দেখে নিয়েছি পুরোপুরি সোকড হয়ে গেছে। এবার এটা খেয়ে নেব, খেয়ে নিয়ে দেখা যাক কি করা যায়। মেয়ে হওয়ার পর স্বাস্থ্য কম, শুধু অপারেশন ছাড়া সেই স্বাস্থ্য স্বাস্থ্য আমি স্বাস্থ্য সেজে মিটে বেরোতাম, ওকে দেখাবো আমার ফটো, বুঝছো? চিয়া সিড রয়ে গেছে, এটাকে কিছু না, বাঙালির টেকনিক। জল দেবো, ভালো করে গোলাবো, গুলিয়ে খেয়ে নেবো। বেরোবো বলে রেডি হতে যাচ্ছিলাম, তো ফোন করলাম, একটা ডকুমেন্টস নেওয়ার ছিল, ওটা দিতে হবে আরেকটা জায়গায়। তো ফোনে বললো এখনও ডকুমেন্টসটা রেডিই হয়নি। তাহলে এখন অবধি তো বেরোনোর আর কোনো মানে বুঝতে পারছি না বেরোতে পারবো কিনা, কারণ ডকুমেন্টসটা আদৌ কখন দেবে। এবার যেখানে জমা দেওয়ার আছে সেখানেও আবার লাস্ট ডেট পেরিয়ে গেছে, শনিবার লাস্ট ডেট ছিল। তো বুঝতে পারছি না এখন কি হবে। আপাতত বেরোনোটা তো মনে হচ্ছে ক্যান্সেল হয়েছে। তাহলে এখন ঘরেরই যে কাজগুলো একটু টুকটাক বাকি রয়েছে, মানে করা হয় না, সেগুলোই করব। বুঝতে পারছি না কি হবে এখন। দেখতেই পাচ্ছ 11:40, আর আমি এখন এই যে মা করে দিয়েছে এই নিয়ে বসেছি, এখন এটাই খাবো। ভেবেছিলাম আজ থেকে আজ থেকে একটু মানে শরীরটার দিকে খেয়াল রাখবো। তো ওই জন্যই আজকে আর জাঙ্ক কিছুই খাবো না, মানে আজ থেকে ইচ্ছে আছে, জানি না কতটা কন্ট্রোল করতে পারবো নিজেকে, বলতে পারছি না। তো ওই জন্য আজকে থেকে বিনা সুগারওয়ালা কফি খাওয়া স্টার্ট করলাম। বাপরে বাপ, এই 11:30 থেকে 12:30, বাড়ির সামনে কোনো কথা বলা যায় না, সামনে যেহেতু স্কুল, এত আওয়াজ করে মানে গাড়ির কল্পনার বাইরে।
চান টান করে ফ্রেশ হয়ে গেছি, অনেকক্ষণ কথা বলা হয়নি তোমাদের সাথে, কারণ বলছিলাম না একটা জায়গায় বেরোনোর আছে, একটু কাজ আছে, ওইটা নিয়ে একটু কথা টথা হচ্ছিল। তো ওটা মানে অনলাইনেই সব কিছু হয়ে গেছে, তো যাই হোক বেঁচে গেছি, আর বেরোতে হয়নি। এখন বাজে অলমোস্ট 1:30, হ্যাঁ 1:30 বাজে এখন। তো এখন মারও স্নান টান হয়ে গেছে, মা পুজো টুজো দিয়ে দিয়েছে। এখন খেতে বসবো, মানে লাঞ্চ করব। লাঞ্চ টাঞ্চ করে বিকেলে বেরোনোর আছে। মা কোথায় যাবে তো বিকেলে তো অবশ্যই দেখাবো। মা কোথায় যাবে আজকে? ফল কিনতে যাবো। ফল? বাবা, এমন করে বললে হ্যাঁ না, কত কিছু কিনবে, দেখো ফল কিনতে যাবে। ফল কিনবো, একটু বাজার করার ইচ্ছা আছে, দেখি কি করি এখন ঠিক নেই। তাহলে বেরিয়ে তখন দেখা যাবে হোয়াটস গোয়িং অন, কী হয় তখন। তাহলে আপাতত চলো লাঞ্চে দেখা হচ্ছে। লাঞ্চে আজ অনেক কিছুই রয়েছে, ভাত আছে, এটা কি? বাঁধাকপি, ওটা ভেন্ডি, আলু ভেন্ডি। আচ্ছা আলু ভেন্ডি, এটা সেই পায়েস আর ডিম। এই বাসি পায়েস খেতে কিন্তু হেভি লাগে। তো চলো লাঞ্চটা করে ডাল নিই। আছে, তুমি তো ডাল নেবে না। না ডাল খাবো না। তাহলে এখন লাঞ্চটা করে নিই। ডাল আলু ভাজা অনেক কিছুই ছিল, এত কিছু পেটে ঢোকাতে পারবো না, কারণ দেখলেই তখন অলমোস্ট 11:30 না 12টা নাগাদ ওই বিস্কিট দিয়ে ওই খেয়েছি। তো এখন পেটে একদম জায়গা নেই, আর এখন বাজে 2টো বাজেনি। তো চ লাঞ্চটা করে নিই, খিদে পাইনি তাও খেয়ে নেবো। হেই গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 7:30 বাজতে যায়। তো হ্যাঁ অনেকক্ষণই গুড ইভিনিং হয়ে গেছে। আমি বেরিয়েছিলাম, যেমনটা তখন বলেছিলাম যে মায়ের সাথে বেরোনোর আছে, তো বেরিয়েছিলাম। কিছু জিনিস কেনারও ছিল, কিনেও নিয়েছি। বাট সত্যি কথা বলতে এত ওখানে ভিড় ছিল, একদম খুব একটা ক্লিপিংস নিতে পারিনি। তো 2-4টে ক্লিপিংস নিয়েছি, আর একটু আইব্রো করার ছিল, আইব্রোটা করে নিয়েছি। এখন বসে আছি, মা একটু ফল টল কেটে দিচ্ছে বলছে, বাট এক্ষুনি আমি একটা ডোরিটোস খেয়েছি। তো ওইসব করে টোরে নেবো। একটু বেরোনোর আছে, যদি তিনি আসেন, জানি না এখনও আসবেন কি না, কিছু বলেনি। তো যদি আসে তাহলে তো একটু বেরোবো, আর যদি না আসে তাহলে এই যে জামা কাপড় পরে বসে আছি, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে যাব। আর সেরকম তো এখন আপাতত জানি না কী হবে, দেখা যাক কী হয়। এক থালা ফল সন্ধেবেলা খেতে দিয়েছে, এগুলো এখন খাবো। বেরিয়েছি যেরমটা কথা হচ্ছিল বেরোবো বলে। এই যে হ্যালো, এনার সাথে, ইনি হচ্ছেন আমার মেডিসিন। এনার সাথে দেখা না করলে দিন ভালো যায় না, রাতও ভালো যায় না, কিছুই যায় না। তো সকাল থেকে রাত এনাকেই চাই। কিছু বলতে চাও? মেডিসিন, আমি ওর মেডিসিন, ইয়েস। দুজনে অ্যালকোহল। তো আপাতত আজকে হাঁটতে বেরিয়েছি, আছি আমারই বাড়ির এই দিকটাতে, একটু হাঁটাচলা করছি, জাস্ট এমনি টুকটাক একটু গল্প স্বল্প। আর আস্তে আস্তে শীত পড়ছে, নিয়ে বেরোবেন তো ঘুরতে? অবশ্যই। দেখ বলে এসে ভাই, তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমায় না ঘুরতে নিয়ে বেরোলে কাকে বেরোবো বলো? ব্যাস এবার ঘুরতে যাওয়া পাকাপাকি হয়ে গেছে। আপাতত আজকে একটু হাঁটাচলা করে নিই। এখন যাচ্ছি চা খেতে, চা টা খাবো, খেয়ে আবার একটু হাঁটাহাঁটি করবো, করে উনি আমাকে ছেড়ে দিয়ে উনি যাবেন একটু গল্প করতে, তারপর তো আমি তোমাদের সাথে আছি। ভালো খেতে গো, ভালো খেতে। হয়ে গেছে গল্প করা, আমি অলমোস্ট এসে গেছি বাড়ির সামনে। এবার ও যাবে গল্প করতে, তাই তো গল্প করতে যাবে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। সেটা বাই বাই এভরিওয়ান, কিপ ফলোইং আস। ইয়েস, এটা খুব দরকার, তো কিপ ফলো আস। চলে এসে গেছি বাড়িতে, একদম পুরো ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ মুখ টুক ধুয়ে একদম পুরো ফ্রেশ। এখন ঘুরতে পারছে 9:30 মতো। আজকে আর কিছু ডিনার করবো না, চাটা খেয়েছি, আর তার আগে অত ফল টল খেয়েছি, পুরো পেট পুরো ভার।
এখন একটু টিভিতে একটু টিভি দেখবো আর কি। মা একটা সিরিয়াল দেখে, আমি আর মা দুজনে মিলেই ওটা দেখবো। তাহলে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। অবশ্যই তোমাদের পাশে থাকাটা খুব দরকার। আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওটা। গুড নাইট।